কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর এক জ্ঞাতি ছিলেন। তিনি বাংলাদেশের শ্রীহট্টে বাস করতেন। নাম হলো প্রদ্যুম্ন মিশ্র। জাতিতে ব্রাহ্মণ। এই জন্য তিনি ব্রাহ্মণ ব্যতীত অন্য কোনো বক্তার মুখ থেকে হরিকথা শুনবেন না, কৃষ্ণ কথা শুনবেন না। এবার সেই রকম ব্রাহ্মণের মধ্যে কোনো বক্তা নাই, যার কারণে তিনি হরিকথা শ্রবণ করার জন্য জগন্নাথপুরী নীলাচলে গিয়ে উপস্থিত হইলেন। ইচ্ছা হলো মহাপ্রভুর সঙ্গে তিনি কথা বলবেন, কারণ মহাপ্রভু হলেন তিনার জ্ঞাতি, তিনার কুটুম্ব। প্রভুর উপরে তার অধিকার আছে। কিন্তু স্বরূপ দামোদর জগদানন্দ বলছেন, দাঁড়ান, আপনি মহাপ্রভুর জ্ঞাতি হলেও, আপনার অধিকার থাকলেও আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, মহাপ্রভু কিন্তু কৃষ্ণ কথা ছাড়া আর অন্য কোনো কিছু বলেনও না, শুনেনও না। এখন যদি তুমি যাও গিয়ে দিদি বলো, আমি তো তোমার অমুক, আমি তোমার অমুকের অমুক, ইত্যাদি ইত্যাদি বলে তুমি সংসারের কথা, গ্রাম্য কথা বলতে শুরু করো, তাহলে কিন্তু প্রভু দুঃখ পাবেন, দুঃখ পাবেন। অতএব হে প্রদ্যুম্ন মিশ্র, প্রভুর কাছে যাইয়া বলবেন, প্রভু আমাকে কৃষ্ণ কথা শোনাও। বুঝলেন? এছাড়া অন্য কিছু বলবেন না। জ্ঞাতি, ইষ্টিম্ব, কুটুম্ব ইত্যাদি বলার দরকার নেই। এগুলা উনি শুনতেও চান না। উনি সন্ন্যাস গ্রহণ করেছেন, এই জন্য ওইগুলাতে উনার কোনো মন নেই শোনার, কিন্তু শুনতে চান না, এতে আরো বিরক্ত হন। প্রদ্যুম্ন বললেন, ঠিক আছে, তাই হবে। প্রদ্যুম্ন মিশ্র প্রবেশ করলেন মহাপ্রভুর ঘরে। মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করে বললেন, প্রভু আমাকে কৃষ্ণ কথা শোনাও। তো মহাপ্রভু তো অন্তর্যামী, তিনি তো সব জানেন। মহাপ্রভু তখন বলছেন, আমি তো কৃষ্ণ কথা বলতে পারি না, উহা রায় রামানন্দই ভালো জানে। আমি তাহার কাছে গিয়ে কৃষ্ণ কথা শুনে থাকি। তোমার বড় ভাগ্য, তুমি বড় ভাগ্যবান যে কৃষ্ণ কথা শোনার জন্য তুমি বঙ্গদেশ ও শ্রীহট্ট হইতে এইখানে আসিয়া উপস্থিত হইয়া আছ। কৃষ্ণ কথা শোনার বড় ইচ্ছা তোমার মনে হয়েছে, উফ, তুমি বড় ভাগ্যবান। যাও যাও যাও, ওই রায় রামানন্দের নিকটে যাও কৃষ্ণ কথা শোনার জন্য। প্রদ্যুম্ন মিশ্র তখন স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করলেন যে রায় রামানন্দের নিকটে আমাকে যেতে বলছেন কৃষ্ণ কথা শোনার জন্য। তিনি বলে কৃষ্ণ কথা জানেন না। হ্যাঁ, ঠিক আছে, রাস্তা বলে দিলেন, ওইভাবে আপনি চলে যান। প্রদ্যুম্ন মিশ্র তখন রায় রামানন্দের নিকটে গিয়ে উপস্থিত হইলেন। যাওয়ার পরে দেখেন দরজার মধ্যে এক দারোয়ান বসে আছে, ভৃত্য, এক চাকর ভৃত্য দরজার মধ্যে বসে আছে। তো ভৃত্য জিজ্ঞাসা করছেন প্রদ্যুম্ন মিশ্রকে, আপনি কাকে চান, কেন এসেছেন, কি ব্যাপার? প্রদ্যুম্ন মিশ্র তখন বললেন যে আমি রায় রামানন্দর নিকটে এসেছি কৃষ্ণ কথা শোনার জন্য। ভৃত্য বললেন, এখন তো আপনাকে কৃষ্ণ কথা উনি শোনাতে পারবেন না, তিনি একটা বিশেষ কাজে ব্যস্ত আছেন। বিশেষ কাজে ব্যস্ত আছেন? আমি এত দূর থেকে আসলাম কৃষ্ণ কথা শোনার জন্য, মহাপ্রভু আমাকে পাঠাইলেন, আর এখন শুনতে পারবো? বলে না, অল্প একটু অপেক্ষা করুন, ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করুন, তিনি এসে যাবেন, আপনাকে কৃষ্ণ কথা শোনাবেন। তো এখন তিনি কি করতেছেন, কোথায় আছেন?
বলে দেখেন, রায় রামানন্দ একটা নাটক রচনা করেছেন। নাটকের নাম হলো জগন্নাথ বল্লভ নাটক। এই নাটকের অভিনয় করার জন্য জগন্নাথের কিছু দেবদাসী আছে, তারা আসেন, তাদেরকে অভিনয় শেখাচ্ছেন, আর এই কাজে তিনি ব্যস্ত আছেন। প্রদ্যুম্ন মিশ্র দেবদাসীর কথা শুনে চমকে গেল। দেবদাসী মানে কি জিজ্ঞাসা করলাম। উনি অর্থটা বুঝতে পারলেন না, তো এই জন্য পুনরায় জিজ্ঞাসা করলেন, দেবদাসী মানে কি? ভৃত্য তখন বললেন, জগন্নাথের সেবিকাদেরকে দেবদাসী বলা হয়। জগন্নাথের সেবা করার জন্য কিছু সেবিকা আছেন, তাদেরকে দেবদাসী বলা হয়। তো রায় রামানন্দ নায় তো জগন্নাথ বল্লভ নামক নাটক রচনা করেছেন। ওই নাটকের ভূমিকা, নাটকের কিভাবে অভিনয় করতে হবে, এগুলা ওই দেবদাসীরাই মন্দিরে নাটক করে দেখাবেন, অভিনয় করে, জগন্নাথের সামনে অভিনয় করবেন। এই জন্য ওই জগন্নাথের দেবদাসীগণ একটা গোপন রাস্তা দিয়ে তারা আসে। আসার পরে ওখানে নাটকের রিহার্সেল হয়, আবার তারা গোপন রাস্তা দিয়েই চলে যায়। কে বা কারা আসে নাটক শেখার জন্য, কে কোন অভিনয় করবে, সেটা আমি বলতে পারবো না। তবে দেবদাসীগণ না দেখতে খুব সুন্দরী, অপূর্ব সুন্দরী, এবং এরা সব নবযুবতী, একেবারে বাছাই করা সুন্দরী এবং যুবতীকে নিয়ে এই নাটকের অঙ্ক তৈরি করা হচ্ছে। এই জন্য রায় রামানন্দ একটা নিবৃত্ত কুঞ্জে তাদেরকে অভিনয় শিক্ষা দেন, ওখানে অন্য কোনো লোক যেতে পারবে না। কোনোদিন 2 জন আসে, কোনোদিন 4 জন আসে, কোনোদিন 6 জন আসে, 8 জন আসে। আজকে 2 জনকে ভালো করে শিক্ষা দিচ্ছেন, তবে সেই 2 জনে নিত্য শিখাইলা, নিত্যর গাঢ় অর্থ তাহা অভিনয় করি দেখাইলা, সঞ্চারী সাত্ত্বিক স্থায়ী ভাবের লক্ষণ, মুখে নেত্রে অভিনয় করে প্রকটন। কোন অভিনয়টার সময় কিভাবে চোখ নাড়তে হবে, কিরকম মুখ নাড়তে হবে, কিরকম ঘাড় নাড়তে হবে, কিরকম হাত নাড়তে হবে, এইগুলা শেখানো হচ্ছে। বুঝেছেন? এই হলো বিশেষ অভিনয়। যেমন ধরেন আমরা অনেক সময় গাই না, অধরম মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হাসিতম মধুরম, অধরম মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হাসিতম মধুরম। এখন এই মনে করো এই একটি পদ, মানে এই পদকে যদি কেউ অভিনয় করতে হয়, তাহলে অধরম মধুরম বলতে মুখটাকে তখন অভিনয় করে দেখাতে হবে, নয়নম মধুরম বলতে চোখটাকে দেখাতে হবে। হ্যাঁ, অধরম মধুরম নয়নম মধুরম বদনম মধুরম হাসিতম মধুরম, তো এক একটা অভিনয় করে দেখাতে হবে। তো ঠিক তেমনি ভাবে জগন্নাথ বল্লভ নাটকেরও এইভাবে অভিনয় আছে। রায় রামানন্দ নিজে হাতে ধরে অভিনয় শিখিয়ে দেন। ওই সময়টায় ঘাড় এরকম করতে হবে, চোখটা ওরকম করতে হবে, মুখটাকে এরকম করতে হবে, সব বুঝিয়ে দিচ্ছেন, অভিনয়গুলা শিখিয়ে দিচ্ছেন। এই কথা শুনে প্রদ্যুম্ন মিশ্রের মনের মধ্যে একটি সংশয় এসে গেল। নিবৃত নিকুঞ্জ, সেখানে অন্য কোনো পুরুষ লোক যাচ্ছে না, তিনি একা পুরুষ। আবার যুবতী সুন্দরী নারীদেরকে
হাত ধরে, মুখ ধরে, কান ধরে, মাথা ধরে তিনি অভিনয় করা শিখাচ্ছেন। লোকটার তো স্বভাব ভালো নয়। এই রকম লোকের কাছ থেকে পাঠ শুনে কি লাভ? বক্তার চরিত্র সম্পর্কে তিনার মনে সংশয় এসে গেল, সন্দেহ এসে গেল। তখন তিনি ভৃত্যকে বলছেন, আচ্ছা রায় রামানন্দ আর কি করেন? ভৃত্য বলছে, সেই সমস্ত সেবাদাসীগণ যখন আসে, সেবাদাসীগণ আসার পরে কি হয়, তারা যে কাপড় পরে আসে, বলে ওই কাপড় খুলে এখন রাখো, তারপরে স্নান করো। তারপরে রায় রামানন্দ নিজে তাদেরকে কাপড় পরান, শাড়ি, ব্লাউজ, পেটিকোট থেকে আরম্ভ করে সব পরান। তিনি নিজে তাদেরকে কাজল দিয়ে বা বিভিন্ন রকম সিঙ্গার, ফুট পালিশ, নখ পালিশ, আলতা, কাজল, এগুলা তিনি নিজে সিঙ্গার দিয়ে তাদেরকে পরাইয়া দেন, করায় দেন। তারপরে তাদেরকে অভিনয় শেখান। অভিনয় শেখানোর পরে তাদেরকে খাওয়া দাওয়া দেন। খাওয়া দাওয়ার পরে ওই বস্ত্র পোশাক এখানে রেখে দিয়ে তাদের পোশাক পরে তারা আবার সেখানে চলে যায়। এই কথা শুনে তো আরো মনের মধ্যে সংশয় এসে গেল, সর্বনাশ, এ কি বলছো? বলে হ্যাঁ, দেবদাসীগণের সেবা তিনি নিজের হাতে করেন, স্বহস্তে করেন তার অঙ্গমর্দন। দেবদাসী আসার পরে তাকে স্নান করার, নিজে সাবান মেখে, তেল মেখে গায়ে দিয়ে স্নান করান। স্বহস্তে করেন তার অভ্যঙ্গমর্দন, স্বহস্তে করান স্নান গাত্র সংমার্জন, স্বহস্তে পরান বস্ত্র সর্বাঙ্গ মণ্ডন, তবুও বিকার নহে রায় রামানন্দের মন। এত কিছু করার পরেও তিনার মনের মধ্যে বিন্দু মাত্র বিকার হতো না, কোনো কামের ভাব হতো না। কারণ কি? সেবা বুদ্ধি। সেবা বুদ্ধি আরোপিয়া করেন সেবন, স্বাভাবিকে দাসী ভাব করেন আরোপণ। রায় রামানন্দ মনে করতেন কি, তারা হলো জগন্নাথের দাসী, আর আমি জগন্নাথের দাসীর দাসীর দাসী। এই ভাব নিয়ে তিনি সেই সেবাটা করতেন। কিন্তু প্রদ্যুম্ন মিশ্র সেটাকে গুরুত্ব দিলেন না। তিনি এই কথাগুলাকে অন্যভাবে নিয়ে নিলেন, অন্যভাবে নিয়ে নিলেন। এই জন্য প্রদ্যুম্ন মিশ্র তখন উঠে চলে যাবেন, না তাহলে আজকে আর হরিকথা শুনবো না। যে ব্যক্তির চরিত্র এইরকম, তার মুখে হরিকথা শুনবো? মনটা খারাপ হয়ে গেল। একে তো শূদ্র, তার মধ্যে এরকম চরিত্র। মহাপ্রভু কি এই জগতে আর কোনো বক্তা পেলেন না? এমন একটা বক্তার কাছে আমাকে পাঠিয়েছেন। মনে মনে বড় চিন্তা করছেন। শেষে বলেই ফেললেন যে, হে ভৃত্য, আজ আমি চললাম, আজকে আর হরিকথা শুনবো না। ভৃত্য তখন বলছে, আপনি চিন্তা করবেন না, এখন হয়তো তাদের অভিনয় শিক্ষা শেষ হয়ে গিয়েছে, একটু অপেক্ষা করুন। তারপরে দুই দেবদাসীকে এখন প্রসাদ খাওয়াচ্ছেন। নিবৃতে তাদেরকে নিজ নিজ ঘরে পাঠাইয়া অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন, আপনার সঙ্গে দেখা করবেন। আমি যাচ্ছি তিনাকে বলার জন্য, বার্তা পৌঁছাই দিচ্ছি, আপনি এত কষ্ট করে আসছেন, দুটো কৃষ্ণ কথা শুনে যান। কারণ এই নিয়মটা তো তিনার প্রতিদিন। তিনি ওদেরকে অভিনয় শেখাবেন, তারপরে খাওয়াবেন, তারপরে বিদায় দিবেন, তারপরে আসবেন। তো সেই সময়টা হয়ে গেছে, এসে গেছে।
আপনি বসুন, আমি এখনই গিয়ে আগমন বার্তা বলতেছি। আপনি ধৈর্য ধরে বসুন, আপনি যাবেন না। প্রদ্যুম্ন মিশ্র তখন বসলেন সেবকের কথায়, রায় রামানন্দের আগমনের অপেক্ষায় তিনি বসছেন। এদিকে মিশ্র আগমন রায় সেবক কহিলা, রায় রামানন্দের যে সেবক ভৃত্য সে গিয়ে বললেন যে মহাপ্রভু এক ব্রাহ্মণকে পাঠিয়েছেন আপনার মুখ থেকে হরিকথা শোনার জন্য। সংবাদ শোনার সঙ্গে সঙ্গে শীঘ্র রামানন্দ তবে সেটাই আইলা, তাড়াতাড়ি করে চলে আসছেন রায় রামানন্দ। আসার পরে কি করছেন, তিনি প্রদ্যুম্ন মিশ্রকে নমস্কার করলেন। রায় রামানন্দ মিশ্রকে নমস্কার করে সম্মান করিলা, নিবেদন করি কিছু কহিতে লাগিলা। এবার বিনীত নিবেদনে বলছেন, আপনি আমার অপরাধ ক্ষমা করুন, বহুক্ষণ হয়েছে আপনি এসেছেন, এসে বসে আছেন, আপনার চরণে আমার অপরাধ হয়ে গেছে, এতক্ষণ ধরে আপনাকে বসিয়ে রাখা হয়েছে। আসলে কি জানেন, আমি জানতাম না আপনি যে এসেছেন। যদি সেবক গিয়ে আমাকে আগে বলতো যে মহাপ্রভু আপনাকে পাঠিয়েছেন, তাহলে আজকে আমি রিহার্সেল করতামই না, বন্ধ নাটকের রিহার্সেল। আজকে আমি নাটকের রিহার্সেলটা বন্ধই করে দিতাম। তোমার আগমনে মোর পবিত্র হইল ঘর, আজ্ঞা কর কাহা করুঁ তোমারও কিঙ্কর। আপনার মতো একজন ব্রাহ্মণ এবং মহাপ্রভুর জ্ঞাতি আজ আমার গৃহে এসেছেন, আমার গৃহে চরণধুলি দিয়েছেন, আমার গৃহ ধন্য হয়ে গেছে, আমি ধন্য হয়েছি। মনে করবেন আমি আপনার চাকর, আমাকে চাকর জ্ঞানে আপনি আদেশ করুন, আমি আপনার কি সেবা করতে পারি। দেখেন রায় রামানন্দের ভিতরে কিরকম দৈন্যতা। আজ্ঞা করুন। কিন্তু রামানন্দের যে ওই নিবৃত্ত স্থানে সেবাদাসীদেরকে নিয়ে যে কাণ্ডর কথা শুনেছেন, ওইগুলো শোনার পরে তো তিনার মনে আর একটুকু শ্রদ্ধা নাই যে রামানন্দের মুখ থেকে তিনি পাঠ শুনবেন। রায় রামানন্দের উপরে একটুকু শ্রদ্ধা নেই যে তিনার মুখ থেকে পাঠ শুন। অথচ রায় রামানন্দ দুই হাত জোর করে বড় বিনীত ভাবে তিনি বলতেছেন। তাই মিশ্র আর তাহার নিকট কৃষ্ণ কথা শোনার রুচি হলো না, ইচ্ছা হলো না। মিশ্র তখন উত্তর কি দিলেন, হ্যাঁ আপনাকে দর্শন করার জন্য এসেছিলাম, আপনাকে দর্শন করা হয়ে গেছে, আর আজকে তো বেলা চলে গেছে, এখন আর বসে আর কতটুকু কৃষ্ণ কথাই শুনবো, থাক আজকে না হলে থাক, অন্য একদিন আসবো আপনার কাছে কৃষ্ণ কথা শোনার জন্য, পাশ কাটার। এইভাবে বলে তিনি পাশ কেটে চলে গিয়েছেন। আজকে আর বেলা চলে যাচ্ছে, আর কৃষ্ণ কথা কতটুকু শুনবো, আচ্ছা অন্য একদিন আপনার কাছে আসবো না কৃষ্ণ কথা শোনার জন্য। আজকের মতো বিদায়, রাধে রাধে। পাশ কেটে চলে গেলেন। রায় রামানন্দ ওনার কাজে উনি ব্যস্ত। বেশ 4-5 দিন গত হয়ে গিয়েছে, আর কোনো আসা যাওয়া নেই, যুগ জিজ্ঞাসা নেই, কোনো কিছু নেই। 4-5 দিন পরে ওই প্রদ্যুম্ন মিশ্র আবার মহাপ্রভুকে গিয়েছেন দণ্ডবত প্রণাম করার জন্য। মহাপ্রভু তখন জিজ্ঞাসা করলেন, কি হে, রামানন্দের নিকট থেকে কৃষ্ণ কথা শুনেছ তো? যখন এই কথা বলছেন তখন মিশ্র বলছে, আপনি আর লোক পান নাই, কৃষ্ণ কথা বক্তার জগতে পান নাই, এমন একটা লোকের কাছে আমাকে পাঠিয়েছেন যার চরিত্র কোনো ঠিক নেই। দেবদাসীদের অঙ্গমর্দন করে, তেল মাখিয়ে দে, সাবান মেখিয়ে দে, নিজের হাতে ঘষিয়ে স্নান করায়, কাপড় পরায়। চি 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 চি,
এইরকম লোকের কাছে আমাকে পাঠিয়েছেন তার মুখ থেকে কৃষ্ণ কথা শুনতে। তবে মিশ্র রায় রামানন্দের বৃত্তান্ত কহিলা, শুনিয়া মহাপ্রভু তবে কিছু কহিতে লাগিলা। শোনার পরে মহাপ্রভুর মনে খুব রাগ হলো, ক্রোধ হলো। হে প্রদ্যুম্ন মিশ্র, তুমি ভুল করতেছ, তুমি ভুল করতেছ। আরে আমি তো সন্ন্যাসী, আপনারে বিরক্ত করি মানি দর্শন দূরে প্রকৃতির নাম যদি শুনি, তথাপি হো বিকার পায় মোর মন তনুমন, প্রকৃতি দর্শনে স্থির হয় কুঞ্জন। মহাপ্রভু তখন রায় রামানন্দের গুণের কথা বলতে গিয়ে নিজের কিছু দোষের কথা বললেন। মহাপ্রভু বলে, সবাইকে একই দাঁড়িপাল্লায় বিচার করা যায় না। চোখে দেখা ঘটনাও অনেক সময় মিথ্যা হয়। হে প্রদ্যুম্ন মিশ্র, আমি তো সন্ন্যাস গ্রহণ করেছি, আমি তো বিরক্ত বৈষ্ণব, আমি কোনো নারী দর্শন করি না, করতে যাইও না। কিন্তু নারীদের নাম শুনলে পরেও না আমার মনে কামনা জেগে যায়, বাসনা জেগে যায়। কিন্তু রায় রামানন্দের ক্ষেত্রে কিন্তু তা নয়। রায় রামানন্দ হলে আত্মরাম, তিনি বৃন্দাবনের ভজন করেন, মঞ্জুরি স্বরূপে ভজন করেন। আচ্ছা প্রদ্যুম্ন মিশ্র, তুমি কি কখনো শুনেছ বৃন্দাবনে মঞ্জুরি স্বরূপে ভজন কুঞ্জ সেবার কথা? যারা মঞ্জুরি স্বরূপে রাধা গোবিন্দের কুঞ্জ সেবা করে থাকেন তাদের মনের মধ্যে কোনো প্রকার কাম থাকে না, তাদের মনের মধ্যে থাকে প্রেম। রামানন্দ রায়ের কথা শুনো সর্বজন, কহিবারে নহে যাহা আশ্চর্য কথন। রায় রামানন্দ এমন এক ব্যক্তি ছিলেন, মহাপ্রভু বলছেন যে আশ্চর্য কথন। কেন? বলে, একে তো দেবদাসী, তার মধ্যে সুন্দরী তরুণী, তাহাদের সর্বসেবা করে আপনি রামানন্দ, স্নানাদি কার্য করায়, পরায় বসন ভূষণ অলঙ্কার, গুজ্জ স্থান অঙ্গ যত তাহা করে দর্শন স্পর্শন। কিন্তু এত কিছু করা সত্ত্বেও তিনার মনের মধ্যে কখনো কোনো প্রকার কামের বিকার হয় না, তবুও নির্বিকার। তবুও নির্বিকার রায় রামানন্দের মন, আশ্চর্য তরুণী পর্ষে নির্বিকার হন। একমাত্র রামানন্দেরই এটা অধিকার। এক রামানন্দের হয় এই অধিকার, তাতে জানি অপ্রাকৃত দেহ যে তাহার। রায় রামানন্দের দেহটা আমাদের দেহের মতো প্রাকৃতিক দেহ নয়। রায় রামানন্দ ভজন করতে 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 তার দেহটা অপ্রাকৃত হয়ে গেছে, বিন্দু মাত্র কামের গন্ধ নাই তার মধ্যে, শুধু প্রেম আর প্রেম আছে। হে প্রদ্যুম্ন মিশ্র, তুমি মস্ত বড় ভুল করেছ তার নিকট থেকে হরি কথা না শ্রবণ করে। রামানন্দের মনের ভাব কেবল সে আর আমি জানি, আর কেউ জানে না। প্রদ্যুম্ন মিশ্র বলছেন, আচ্ছা তিনি কেমন করে কামকে জয় করলেন, কেমন করে কামহীন হলেন, কেমন করে নির্বিকার হলেন?
মহাপ্রভু বলছেন, যিনি অপ্রাকৃত কৃষ্ণলীলা শ্রবণ করেন, যিনি অপ্রাকৃত কৃষ্ণলীলা কীর্তন করেন, তার দেহ থেকে কাম ধীরে ধীরে চলে যায় এবং সে নির্বিকার হয়ে যায়। তখন তার দেহের মধ্যে কোনো বিকার থাকে না। ব্রজবধূ সঙ্গে কৃষ্ণের রসাদি বিলাস, যেই জন কহে শুনে করিয়া বিশ্বাস, হৃদরোগ কাম তার তৎকালে হয় ক্ষয়, তিন গুণ ক্ষুব্ধ নহে মহাধীর হয়। এই রাধা গোবিন্দের রাসলীলার কথা যিনি শ্রবণ করেন এবং কীর্তন করেন, তার হৃদয় থেকে কাম রোগ নাশ হয়ে যায়, তিনি মহাধীর হয়ে যান। রাগানুগা মার্গে জানি রায়ের ভজন। রায় রামানন্দ কোন মার্গে ভজন করতেন? রাগানুগা মার্গে ভজন করতেন। যে ভজনটা শ্রী গুরুদেব আমাকে দিয়েছেন, আমি তোমাদেরকে দিয়েছি, রাগানুগা মার্গ। রাগানুগা মার্গে জানি রায়ের ভজন, সিদ্ধ দেহে তুল্য তাতে প্রাকৃত নহে মন। তাই রায় রামানন্দের দেহটা অপ্রাকৃত, প্রাকৃত নহে। আমি রায়ের স্থানে শুনি কৃষ্ণ কথা, মহাপ্রভু বলছেন। আমিও তো ব্রাহ্মণ, মহাপ্রভু তো ব্রাহ্মণ। তো আমি যাই শূদ্রের কাছে কৃষ্ণ কথা শোনার জন্য, আর তুমি তো শুনলে না, চলে আসলে। আমি রায়ের স্থানে শুনি কৃষ্ণ কথা, শুনিতে ইচ্ছা হয় যদি পুনর্যাই তথা। আমি তো একবার নয়, দুবার নয়, কতবার গিয়েছি। আমার যখনই হরি কথা শোনার ইচ্ছা হয়, তখনই আমি রামানন্দের কাছে যাই তার মুখে হরি কথা শোনার জন্য। মোর নাম কহিও তিহু পাঠাইল মোরে, তোমার স্থানে কৃষ্ণ কথা শুনিবার তরে। যাও, শীঘ্রই যাও, শীঘ্রই যাও, যাবৎ তিহু আছে স্বভৃত্তে। তিনি আবার কখনো রাজকার্যের জন্য কোথায় চলে যাবে বাইরে, ঠিক আছে নাকি? কখনো রাজার আদেশ আসবে, ফরমান আসবে, তখন তিনি উড়িষ্যা থেকে আবার অন্য কোথায় চলে যাবে। ইনি এখন আছে, তুমি তাড়াতাড়ি যাও, শীঘ্রই যাও। আর গিয়া কি বলবে? আমি পাঠিয়েছি, আমি পাঠিয়েছি কৃষ্ণ কথা বলা। তখন তিনি তোমার কাছে কৃষ্ণ কথা বলেন। এত শুনি প্রদ্যুম্ন মিশ্র চলিলা তরিতে। এইবার প্রদ্যুম্ন মিশ্র আবার রওনা হয়েছেন রায় রামানন্দের কাছে। অতঃপর তপন মিশ্র কি করলেন? এবার গেলেন, গিয়ে রায় রামানন্দকে প্রণাম করলেন। একমাত্র মহাপ্রভুর কৃপায় এই গর্ব, এই অহংকারটা চূর্ণ হলো। গিয়ে প্রণাম করলেন, প্রণাম করে বললেন কি, মহাপ্রভু আমাকে পাঠিয়েছেন আপনার শ্রীবদন হইতে কৃষ্ণ কথা শোনার জন্য। আমি কৃষ্ণ কথা শোনার জন্য প্রভুর নিকটে গিয়েছিলাম, কিন্তু তিনি বললেন আমি উহা জানি না, তবে রায় রামানন্দের কাছে শুনিয়া থাকি। আপনার এত বড় মহিমার কথা আজ মহাপ্রভুর মুখে শুনলাম, আমি আগে জানতাম না। অতএব এখন আমাকে কৃপা করে আপনি কৃষ্ণ কথা শ্রবণ করান। মহাপ্রভু আপনার নিকটে আমাকে পাঠিয়েছেন। রায় রামানন্দ তখন ঈষৎ হাসছেন। রায় রামানন্দ ঈষৎ হাসিয়া বলছেন, হ্যাঁ প্রভু আমার নিকটে কৃষ্ণ কথা শুনেন বটে, কিন্তু তিনি আমার মুখে বক্তা, আর তিনিই আমার সামনে বসেন শ্রোতা। যাই হোক, প্রভুর আজ্ঞা পালন করাটাই হলো আমার কাজ। আসুন, বসুন।
আমি যাহা জানি তাহা অবশ্যই আপনাকে বলবো। তবে আপনি শ্রীকৃষ্ণ লীলার কোন কথাটা শুনতে চান সেটা আমাকে বলেন। প্রদ্যুম্ন মিশ্র তখন একটু অবাক হয়ে গেলেন। মিশ্র ইহা শুনিয়া অবাক হইলা। প্রদ্যুম্ন মিশ্র উত্তর দিলেন যে আমি এতদিন জানতাম যে কৃষ্ণ কথা বলিয়া কোনো একটা কথা আছে, এটাই আমি জানতাম। কৃষ্ণ কথা বলিয়া কোনো একটা কথা আছে, আর সেটা শুনিবারই আমার ইচ্ছা। শুনিয়াছি, কিন্তু এর যে কি বিষয়বস্তু আছে তা তো আমি জানি না, আমার জানা নাই। তবে হ্যাঁ, এই বিষয়ে আমার কোনো প্রশ্ন করার ক্ষমতা নেই। সুতরাং আপনি নিজেই প্রশ্ন করুন, আপনি নিজেই উত্তর দিন, যা আমার মঙ্গল হয় তাই বলুন। যাহাতে আমার মঙ্গল হয়, আমার কল্যাণ হয়, তাহাই আপনি বলুন। তখন রায় রামানন্দ একটু ভাবলেন যে কোন জায়গা থেকে তাকে কৃষ্ণ কথা বলা যায়। একটু ভাবনা চিন্তা করে তিনি আবার কৃষ্ণ কথা বলতে আরম্ভ করলেন। আচ্ছা, কথা বলতে বলতে কথায় রস উঠে গেল, কথায় কথায় রস উঠে গেল। এমন কথায় রস লেগে গেল যে রায় রামানন্দের সঙ্গে তখন প্রদ্যুম্ন মিশ্র ও প্রেমানন্দে ভাসতে শুরু করেছেন। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ ঠাকুরও সেই রস পান করতে আরম্ভ করলেন। রায় রামানন্দ কৃষ্ণ কথামৃত পরিবেশন করছেন, আর প্রদ্যুম্ন মিশ্র সেই কৃষ্ণ কথামৃত রস পান করছেন। পান করতে করতে আর বাহ্য জ্ঞান নেই, বাহ্য জ্ঞান নেই, একেবারে বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেলেন। কৃষ্ণ কথা শুনতে 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 সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে। ওই এক আসনে বসাই, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, মানে দুজনের মধ্যে কেউই বুঝতে পারেন নাই। প্রদ্যুম্ন মিশ্র বুঝতে পারেন নাই, রায় রামানন্দ বুঝতে পারেন নাই, এমনই কৃষ্ণ কথা রস লেগেছে। আমরা তো ঘড়ি দেখে হরি কথা বলি, কিন্তু রায় রামানন্দ ঘড়ি দেখে হরি কথা বলেন না। কথাতে একবার রস লেগে গেল, তা হরি কথা চলছেই। দুজনের মধ্যে কোনো খাওয়া দাওয়া নেই, এক গ্লাস জলও পান করেন নাই, এক মুষ্টি অন্ন গ্রহণ করেন নাই, এই যে বসেছেন ওই কৃষ্ণ কথাই চলছে রসে রসে। খাওয়া নেই, দাওয়া নেই, কিছু নেই, সকাল থেকেই সন্ধ্যা হয়ে গেছে। দুজনের মধ্যে কেউই বুঝতে পারলেন না। তখন এক ভৃত্য আসলো, ভৃত্য এসে রায় রামানন্দকে তখন ডাকলেন, ডেকে বলছেন, সেবক আসিয়া তখন বলছেন, দিন হইল অবসান। সেবক আসিয়া কহিল, দিন হইল অবসান, তবে রায় রামানন্দ কৃষ্ণ কথা করিলা বিশ্রাম। সন্ধ্যা হয়ে গেছে, আহারে, সেই সকালবেলা আপনি এসেছিলেন, একটু অন্ন ব্যঞ্জন গ্রহণ করার ব্যবস্থা করা হলো না, ফলমূল না খেয়ে না দিয়ে আছেন, এই দেখেন মনে পড়েছে, বসুন একটু ফলমূল সেবা গ্রহণ করবেন, তারপরে যাবেন। বহু সম্মান করিয়া মিশ্ররে বিদায় দিলা, কৃতার্থ হইলাম বলিয়া নাচিতে লাগিলা। আজ আমি ধন্য হলাম, কৃতার্থ হইলাম, আপনার মতো একজন বৈষ্ণব পেলাম, হরি কথা বলা। ঘরে গিয়া মিশ্র কইল স্নান ভোজন। অশূদ্র ঘরে তো খাবেন না ব্রাহ্মণ। প্রদ্যুম্ন মিশ্র যেখানে থাকেন সেই বাসাতে গেলেন, যাওয়ার পরে তিনি কি স্নান করলেন, তারপরে ভোজন করলেন।
সন্ধ্যাকালে আবার মহাপ্রভুকে দেখার জন্য দণ্ডবোধ করার জন্য আসলেন। মহাপ্রভু তখন প্রদ্যুম্ন মিশ্রকে জিজ্ঞাসা করলেন, কি হে, কৃষ্ণ কথা শুনেছ তো? মিশ্র কহেন, প্রভু মুরে কৃতার্থ করিলাম, কৃষ্ণ কথামৃতে মুরে ডুবাইয়া দিলা। একেবারে ডুবে গিয়েছিলাম কৃষ্ণ কথায়। সকাল থেকে যে কখন সন্ধ্যা হয়েছে আমি বুঝতেই পারি নাই। রায় রামানন্দের কথা আর কি বলিব, তিনি মনুষ্য নহেন, কৃষ্ণ ভক্তি রসের পাত্র। কৃষ্ণ ভক্তি রসের দ্বারা তার এই শরীরটা তৈরি। বড় আনন্দ পেলাম কৃষ্ণ কথা শুনে। সকাল থেকে কখন সন্ধ্যা হলো বুঝতেই পারলাম না। কিন্তু শেষে একটা কথা বলছিল রায় রামানন্দ, সেই কথাটা আমি একেবারেই বুঝতে পারিনি। অন্যান্য সব কথাই বুঝেছিলাম, কিন্তু শেষে একটা কথা বলছেন, ওটা আমি বুঝতে পারিনি। মহাপ্রভু বললেন, শেষে আবার কি কথা বললো, ওটা আবার কি, তুমি বুঝতে পারলে না, সব কথাই বুঝলে? তখন প্রদ্যুম্ন মিশ্র বললেন, আর একে কথা রায় কহিল আমারে, কৃষ্ণ কথার বক্তা কহি না জানিও মুরে। রায় রামানন্দ নিজেই কৃষ্ণ কথা বললো, আর শেষে বলে কি, তুমি কৃষ্ণ কথার বক্তা বলে আমারে জানিও না। বাস্তবে আমি কৃষ্ণ কথার বক্তা নয়, আমি কৃষ্ণ কথা জানি না। তাহলে এতক্ষণ যে বললে, রায় রামানন্দ বলছে, মূর মুখে কৃষ্ণ কথা কহেন গৌরচন্দ্র। আমি যে তোমাকে এতক্ষণ কৃষ্ণ কথা শুনিয়েছি, বাস্তবে আমার মুখ দিয়ে আমি বলি নাই, আমার মুখ দিয়ে মহাপ্রভু বলেছেন। মূর মুখে কৃষ্ণ কথা কহেন আপনে গৌরচন্দ্র। জয়চে কাহা তৈচে কহি যেন বিনা যন্ত্র। আমি তো বিনা যন্ত্র, তো বিনা যন্ত্র যে যেভাবে বাজায় সেভাবেই বাজে, শব্দ হয়। তাই মহাপ্রভু হলেন সেই যন্ত্রিক, আমি হলাম যন্ত্র। তিনি আমাকে যেভাবে বাজিয়েছেন, মানে যেভাবে বলিয়েছেন, আমি সেইভাবেই তোমাকে বলেছি। মহাপ্রভু তখন নিজেকে গোপন করার জন্য একটু অভিনয় করলেন। প্রভু কহেন, রামানন্দ তো বিনয়ের খনি, আপনার কথা পরের মুন্ডেতে দেয় আনি। তার নিজের কথা নিজে না বলে তার কথাটা আমার মাথায় ফেলে দিল। মহাপ্রভু কথাটাকে ঘুরাইয়া বলছেন, মুন্ডে দেয় আনি। দেখো, যাহারা মহানুভাবী ভক্ত, তাহারা কখনো নিজের গুণ নিজে বলে না, নিজের গুণ নিজে প্রকাশ করে না, তারা অন্যের উপরে গুণটা দিয়ে দেয়। হেন রস মুড়ে পান করাইলা তুমি, জন্মে জন্মে তোমার পায়ে বিকাইলাম আমি। প্রদ্যুম্ন মিশ্র বললেন যে আজকে যে কৃষ্ণ কথা আমি শ্রবণ করেছি, এতে আমি তোমার চরণে আত্মসমর্পণ করে দিলাম। আমি জন্মে জন্মে যেন তোমার মতন প্রভুই পাই। প্রদ্যুম্ন মিশ্র তখন তার যে জাতিগত যে অহংকার ছিল, ব্রাহ্মণ, যে বর্ণগত অহংকার ছিল, জন্মগত অহংকার ছিল, কুলের অহংকার, বর্ণাশ্রমের অহংকার, সেটা দূরে গেল। মহাপ্রভু তখন বললেন, হে প্রদ্যুম্ন মিশ্র, শুধু তুমি কেন, তোমার মতন যত শ্রুত ব্রাহ্মণগণ আছেন, আমার মতন যারা সন্ন্যাসীগণ আছেন, আমরা সবাই মনে করি আমরা হলাম সকলের ঊর্ধ্বে, সকলের গুরু।
আমরা বেদ বেদান্ত অনুশীলন করি, আমরা আবার কাকে জগতে গুরু বানাবো? আমরাই তো জগৎ গুরু। কাকে গুরু বানাবো? কার মুখ থেকে শুনবো? এই অহংকারটা তোমার চূর্ণ করার জন্য আমি ওই রায় রামানন্দের নিকটে তোমাকে পাঠিয়েছিলাম। সত্য ব্রাহ্মণ পণ্ডিত বেদিতেও শিক্ষা গ্রহণের জায়গা আছে। এই জগতে গুরুকে, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হন। সে ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, অন্তজ হোক, দূষিত হোক, স্ত্রীলোক হোক বা পুরুষ হোক, তাকেই গুরু করতে হয়। এক অক্ষর বিদ্যা যার কাছ থেকে শিখবেন তিনি গুরু, তাকেই শিক্ষা গুরু করা হয়। তাই এই জগৎ জুড়ে সব শিক্ষা গুরু গুরু মেলা। প্রদ্যুম্ন মিশ্র, এখন তুমি বুঝতে পারলে ভগবান এই জন্য নিচ শূদ্রদেরকে ভক্তি প্রদান করিয়া থাকেন। উচ্চকুলের ব্রাহ্মণ গোসাইদের মধ্যে সেই প্রেম ভক্তি পাওয়া যায় না, শূদ্রদের মধ্যে যাহা পাওয়া যায়। ভক্তগুণ প্রকাশিতে প্রভু ভালো জানে, নানা ভঙ্গিতে প্রকাশে নিজ লাভ মানে। সন্ন্যাসী পণ্ডিতগণের করিতে গর্বনাশ, নিচ শূদ্র দ্বারা করেন ধর্মের প্রকাশ। ব্রহ্মভক্তি তত্ত্ব কহে রায়ে কহি বক্তা, আপনি প্রদ্যুম্ন মিশ্র সহ হয়েন তার শ্রোতা। হরিদাস দ্বারা নামের মাহাত্য প্রকাশ, সনাতন দ্বারা ভক্তি রসের বিলাস। শ্রীরূপ দ্বারা ব্রজের রস প্রেম লীলা, কে কহিতে পারে গভীর চৈতন্যের খেলা। তাই মহাপ্রভুর খেলাটা কে বলতে পারবে? তিনি যে কখন কাকে দিয়ে কিভাবে করান। তবে যেভাবেই থাকেন না কেন মহাপ্রভুর চরণ ছাড়বেন না, মহাপ্রভুর চরণে ধরে পড়ে থাকবেন, লাভ হবে। मैं आया हूँ तेरी द्वार पे बन के भिखारी, गौर हरि बोलो गौर हरि, गौर हरि बोलो गौर हरि। मैं आया हूँ, मैं आया हूँ, मैं आया हूँ तेरी द्वार पे बन के भिखारी। मैं आया हूँ तेरी द्वार पे बन के भिखारी, गौर हरि मेरो गौर हरि, गौर हरि मेरो गौर हरि मेरो नदिया बिहारी, गौर 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 हरि, गौर 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 हरि, गौर हरि मेरो नदिया बिहारी। मैं
तेरी द्वार पे बन के भिखारी, आया हूँ तेरी द्वार पे बन के भिखारी। गौर हरि मेरो नदिया बिहारी, गौर हरि मेरो नदिया बिहारी। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे राधे जय राधे जय राधे जय राधे जय राधे जय। निताई गौर हरि बोल हरि बोल, निताई गौर हरि बोल हरि बोल। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि। हरि तुलसी चैतन्य चरितामृतम की, कलिजुग पावन अवतार गौरांग महाप्रभु की, राय रामानंद की, प्रद्युम्न मिश्र की, राय रामानंद प्रद्युम्न मिश्र संवाद की, आज के आनंद की। जय जय श्री राधेश, जय जय श्री राधेश, जय जय श्री राधेश। निताई गौर हरि।